কামরুল ভাই, আমার ভয়েস কি ক্লিয়ার? জি, শোনা যাচ্ছে। ওকে ভাই, ধন্যবাদ। আচ্ছা, তো আজকে হচ্ছে যে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর একটা প্রজেক্ট দেখব। এই প্রজেক্টটা সত্যি কথা বলতে গেলে আপনারা যদি একদম স্ক্র্যাচ থেকে ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে প্রতিটা সেল প্রতিটা সেল রান করতে আপনাদের অ্যাভারেজ 10 মিনিট করে সময় লাগবে প্রতিটা সেল রান করতে। মানে আমি বুঝাতে চাচ্ছি, যেমন এই যে ধরেন এই প্রথম সেলটা, এটা হয়তো সাথে সাথে ইমপ্লিমেন্ট হয়ে যায়, তবে এখানে সামনের দিকে কিছু সেল আছে। যেমন আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে একটা আমি এই যে এই সেলটা আসতে হচ্ছে আপনার 5 থেকে 7 মিনিট লাগে এই আউটপুটটা আসতে। তারপর একটা ফাইনাল আউটপুট আসে, এই যে এটা আমি স্ক্রিনশট রাখছিলাম, একটু যদি আপনাদেরকে দেখাই, স্ক্রিনশটটা কোথায়। উম, এই যে এই আউটপুটটা এই আউটপুটটা আসতে দেখেন আমার 44 মিনিট সময় লাগছে। এই স্ক্রিনশটটা আমি রেখে দিছি আপনাদের জন্য। এই আউটপুটটা আসতে দেখেন 44 মিনিট সময় লাগছে আমার। দ্যাট মিনস আজকে আমরা যে ডাটা সেটটা নিয়ে কাজ করব, ডাটা সেটটা হচ্ছে অনেক বিশাল একটা ডাটা সেট। এটা হচ্ছে যে এটার মাধ্যমে আমরা ফেক নিউজ ক্লাসিফিকেশন করব। এটার একটা সবচেয়ে সুন্দর এবং প্র্যাকটিক্যাল উদাহরণ হচ্ছে আমাদের যখন জিমেইল গুলোতে যখন মেইল আসে, দেখবেন কখনো কখনো কিছু মেইলকে আপনার অ্যাপস নিজে নিজে স্প্যাম ফোল্ডারে কিছু ঢুকায় রাখে। আর আমরা যে ফোল্ডারটা দেখি, আমাদের ইনবক্স বলতেছি যেটাকে বুঝি, সেটাকে বলে হ্যাম ফোল্ডার। ঠিক আছে? তো আজকে আমরা এটাকে কেন ক্লাসিফিকেশন বলতেছি, কারণ এখানে হয়তো যে মেসেজটা আসবে, মেসেজটা হয়তো স্প্যামের আন্ডারে যাবে, না হয় হ্যাম বা আমাদের ইনবক্স যেটা, সেই ইনবক্সের আন্ডারে যাবে। তো আপনারা এই কাজটা যখন করবেন, আমি হচ্ছে যে এখানে প্রত্যেকটা সেলই আমি কালকে সারাদিন আমি এই ইয়েটা আমি করছি, নাহলে আমি কালকে রাতে ক্লাসটা নিতাম। আসলে এখানে এই পুরা কোডটা কমপ্লিট করে আসতে আসতে আমার প্রায় সারাদিন লেগে গেছিল। তো সে কারণে রাতে আর আমি ক্লাসটা নিই নাই। এই জন্য আজকে যেহেতু বন্ধের দিন আছে, আমার একটু সুবিধা হইলো। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার, আর এই দেখেন আপনারা যখন এই কোডটা রান করবেন, তখন এই চেঞ্জ দ্য রান টাইম ট্যাব দিয়ে এই যে টি4 জিপিইউ দিয়ে আপনারা কাজটা করবেন, তাহলে একটু ফাস্ট হবে। আর যাদের ধরেন গ্রাফিক্স কার্ড এনভিডিয়ার কিংবা অনেক ইমপ্রুভড গ্রাফিক্স কার্ড, ওরা চাইলে সিপিইউ অ্যাক্সিলারেশন দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা জুপিটারে করবেন প্রজেক্টটা, তারা তো সিপিইউ অ্যাক্সিলারেশন দিয়েই করতে হবে। তাদের তো আলাদা কোনো জিপিইউ ইয়ে করার সুযোগ নাই, তাদের ইনবিল্টটা দিয়ে তাদের কাজ কাজ করতে হবে। তো আপনারা এখানে আপনাদের কাজ করার সময় আপনারা এই ফোল্ডারটা একটু অন রাখবেন, তখন বুঝবেন আপনাদের র্যামের উপরে কি পরিমাণ প্রেসার পড়তেছে, সেটা হচ্ছে এখানে আপনার দেখা যাবে এটা টাইম এই জায়গাটাতে। আচ্ছা, তো আমরা হচ্ছে যে ফেক ফেক নিউজ ক্লাসিফিকেশনের জন্য আমরা টোটাল 72,000 ডাটা সম্বলিত 72,000 ডাটা সম্বলিত একটা ডাটা সেট আমরা আনছি। এই ডাটা সেটটা হচ্ছে আমরা ক্যাগেল থেকে নিয়েছিলাম। এই এই যে এই তো ওয়েলফেয়ার ডাটা সেট এটা। এই ডাটা সেটটা খুবই ইজি, কিন্তু ডাটা সেটটা হচ্ছে খুবই বিশাল একটা ডাটা সেট। টোটাল 72,174টা ডাটা আছে। মজার ব্যাপার হচ্ছে এখানে টোটাল 4টা কলাম। একটা হচ্ছে ইন্ডেক্স, যেখানে 0, 1, 2, 3 এগুলো দেওয়া আছে, অর্থাৎ 0 নাম্বার মেইলটা কত, 1 নাম্বার মেইলটা কত। এরপরে হচ্ছে মেইলের হচ্ছে আপনার টাইটেল দেওয়া আছে। টাইটেল বলতে বোঝাচ্ছে আমরা একটা জিমেইলে একটা সাবজেক্ট লিখি না, ওই সাবজেক্টটা হচ্ছে এখানে দেওয়া আছে। আর এরপরে হচ্ছে এই জায়গায় আছে টেক্সটের বডিটা, এরপর হচ্ছে লেভেল। ঠিক আছে, লেভেল যদি আপনার 0 হয় তাহলে হচ্ছে আপনার স্প্যামের আন্ডারে যাবে, আর 1 হলে হ্যামের আন্ডারে যাবে, আমি যদি ভুল না করি এরকমই। আচ্ছা, তো আহ, আপনারা
আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখেন, আপনারা আমার কোডটা তো আপনারা দেখবেন, দেখার পরে এই জিনিসটা হচ্ছে আপনারা নিজেরা দেখে দেখে করার ট্রাই করবেন। তারপর এখানে আরো অনেকেই দেখেন কোড বানায় ওরা এখানে আপলোড করছে। তা আপনারা চাইলে এগুলো একটু খুলে খুলে দেখতে পারেন কিভাবে বিভিন্ন প্রোগ্রামার বিভিন্নভাবে কোডগুলোকে সলভ করছে। তো আমরা এখানে আজকে বলতে পারেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর টার্ম ইউজ করব, পাশাপাশি আমরা এটাকে ট্রেন করার জন্য আমাদের যে বেসিক ছিল, আমাদের যে মেশিন লার্নিং এর বেসিক, সেই বেসিকটা হচ্ছে আমরা ইউজ করব। আপনারা এটা নিয়ে যদি আরেকটু জানতে চান যে আমাদের ওয়েলফেয়ার ডাটা সেট, তাহলে আপনারা চ্যাট জিপিটিতে গিয়ে লিখে দিতে পারেন এই যে ওয়েলফেয়ার ডাটা সেট, আপনারা চ্যাট জিপিটিতে গিয়ে লিখতে পারেন। অনেক সময় কি হয়, ও মানে ধরেন এখানে হচ্ছে যে বিভিন্ন অথর এখানের মধ্যে হচ্ছে ডাটা সেট গুলো আপলোড করে, ঠিক আছে। এখন অনেক সময় কিছু অথর দেখবেন আপনার ডাটা সেটের শুরুতেই এই যে ধরেন এই জায়গাতে কিছু জিনিসপত্র দিয়ে দেয়, যেমন এইখানে ওয়েলফেয়ারের ক্ষেত্রে অনেক ইজি ভাষায় সেই জিনিসগুলো লিখে দিচ্ছে। দেখেন, ফেক বা স্প্যাম হইলে 0, হ্যাম হইলে 1। আবার আমরা যখন টাইটানিক ডাটা সেট দেখছিলাম অনেক কঠিন ভাবে লেখা ছিল, দেখছেন। তো যেরকমই হোক আপনারা কি করবেন, আপনারা এখান থেকে সরাসরি নিতে পারেন। এখানে দেখেন, এখানে এতটুকু হচ্ছে এর ওয়েবসাইটের নাম, এতটুকু হচ্ছে যে আপনার ওয়েবসাইটের যেই ইয়েটাতে আপনি ঢুকছেন। এরপরে এখানে হচ্ছে আপনার যে অথর যে ডাটা সেটটা আপলোড করছে তার নাম, এরপরে হচ্ছে ডাটা সেটটার নাম, এরপরে এটা হচ্ছে যে আপনার লাস্টের অংশটা হচ্ছে যে আপনি আপনার অথরের যে পেজ সেখানে কোনটাতে আছেন, ডাটা কার্ডে আছেন না কোডে আছেন না ডিসকাশন আছেন না সাজেশনে আছেন, ঠিক আছে, সেটা এটা দ্বারা শো করে। তো আপনারা সুন্দর করে এই যে শুধু এই জায়গাটা কপি করে এই জায়গায় লিখে দিবেন অ্যাবাউট দিয়ে, এই যে ওই জাস্ট ওই জায়গাটা কপি করে এখানে পেস্ট করে দিয়ে অ্যাবাউট দিলে জিনিসটা চলে আসবে, ঠিক আছে। তবে আমাদের এখানে এই জিনিসটা অনেক ইজি হওয়াতে আমি আর ইয়েতে দেখাচ্ছি না। দেখেন এখানে 35,028টা রিয়েল আছে, 37,000টা ফেক নিউজ আছে। আচ্ছা, তো এটা বলতে পারেন এটা কমপ্লিট প্রজেক্ট। আজকের যেটা কমপ্লিট প্রজেক্ট, আসলে রিয়েল লাইফে আসলে এরকম এতগুলো ডাটা নিয়ে আসলে কাজ করা হয়। তবে বর্তমানে ধরুন ফেসবুক বলেন কিংবা টুইটার বলেন, এগুলো কিন্তু আরো অনেক বেশি আপনার নিয়ার অ্যাবাউট মিলিয়নের কাছাকাছি সেরা ডাটা নিয়ে হ্যান্ডেলিং করে। দেখেন ওয়েলফেয়ার ডাটা সেটটার হচ্ছে যে আপনার জিপ ফাইলটাই দেখেন, এটা জিপ ফাইলটাই হচ্ছে নিয়ার অ্যাবাউট অনেক বিশাল। দেখেন এটার এই যে দেখেন এটার জিপ ফাইলটাই হচ্ছে অনেক বড়। দেখছেন জিপ ফাইলটাই অনেক বড়। তা আপনারা যেটা করবেন, এটা হচ্ছে জিপ ফাইলটা ডাউনলোড হওয়ার পরে, আমি আগের থেকে ডাউনলোড করে রাখছিলাম, তাকে যদি একটু দেখাই যেন তাড়াতাড়ি হয়ে যায়, সে কারণে এই যে আমি জিপ ফাইলটা ডাউনলোড করে রাখছিলাম। এই যে ফেক নিউজ, এখানে গিয়ে এখানে হচ্ছে যে এক্সট্রাক্ট হেয়ার দিবেন, ঠিক আছে, এক্সট্রাক্ট হেয়ার দিবেন। তো এক্সট্রাক্ট হেয়ার দিলে এই জায়গাতেই আপনার মেইন ফোল্ডারটা আপনার চলে আসবে, ঠিক আছে। এই জায়গা মেইন, এই যে ওয়েলফেয়ার ডাটা সেট, এটা ছিল আমাদের মেইন ফোল্ডার। তো এবার আমরা একটু যে চলে চলে যাই আমাদের এখানে। আচ্ছা, তো আমরা এখানে একটা কাজ যেটা করছি সেটা হচ্ছে, যেহেতু এটা বড় একটা ডাটা সেট, তাই আমরা এই জিনিসটা এখানের মধ্যে আপলোড করিনি। আমরা কি করছি দেখেন, আমরা প্রথমে আমাদের ড্রাইভটাকে খুলছি, আমরা আমাদের ড্রাইভ ইয়েটাতে খুলছি, এটা আমাদের ড্রাইভ। এই ড্রাইভে গিয়ে আমরা মাই ড্রাইভে গেলাম, যাওয়ার পরে এখানের মধ্যে ডাটা সেট নামের একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই যে নিউতে ক্লিক করলে এখানে ফোল্ডারের একটা অপশন আসবে, এই যে এই নিউ ফোল্ডার, এখান থেকে আমরা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম। এরপরে এখানের মধ্যে আমরা কি করছি, যে আমাদের লোকাল পিসিতে আমরা যে ওয়েলফেয়ার ডাটা সেট এক্সট্রাক্ট করছিলাম সেটা এখান থেকে নিয়ে জাস্ট এই জায়গায় আপলোড করে দিছি। আমরা কিভাবে আপলোড করবেন, এখানে নিউতে গিয়ে আপনারা এই যে ফাইল আপলোডে, ফোল্ডার না ফাইল আপলোডে যাবেন। ফাইল আপলোডে গিয়ে আপনারা হচ্ছে
আমাদের ডেস্কটপ কোথায়? এই যে ডেস্কটপ, এই যে সিএসভি, এরপরে ওয়েলফেয়ার ডাটা সেট খুঁজে বের করবেন। এই যে ওয়েলফেয়ার ডাটা সেটটা এখানে ওপেন দিয়ে দিবেন, তাহলে এখানের মধ্যে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার এই ড্রাইভের এই জায়গাটাকে আমরা কোল্যাবের সাথে একসাথে কোল্যাব করব। কিভাবে করব দেখেন। আচ্ছা, এখানে ছোট করে বলে রাখি একটু। এই জায়গায় হচ্ছে আমার এই যে এটা হচ্ছে যে আপনারা এই জায়গায় ক্লিক করলে সরাসরি আমার গিটহাব অ্যাকাউন্টের অ্যাক্সেসের মাধ্যমে এটা ঢুকে ঢুকে যেতে পারবেন সরাসরি। দেখেন এখানে গিটহাবের সাইনটাও আছে। আমার আপনারা আমার গিটহাবটা একবার ঘুরে আসতে পারেন। আমার গিটহাবটা হচ্ছে একদম ফ্রি অ্যাক্সেস বলতে পারেন। ফ্রি অ্যাক্সেস বলতে আমি বুঝাচ্ছি, আমার গিটহাবে যতগুলো রিপোজিটরি আছে সবগুলো হচ্ছে একদম ফ্রি অফ কস্ট। আপনারা সেখানে ঢুকে আপনারা চাইলে আপনাদের রিসার্চের বিভিন্ন কাজে আপনারা অগমেন্টেশনের বিভিন্ন কোড, তারপরে আপনার সেগমেন্টেশনের বিভিন্ন কোড, তারপরে প্রি প্রুনিং, পোস্ট প্রুনিং, তারপরে আপনারা ব্রেস্ট ক্যান্সারের বিভিন্ন মডেল, এই মডেলের কোডগুলো আপনারা সরাসরি ওখান থেকে কপি করে পেস্ট করে ইউজ করতে পারবেন। আমি এটা সবার সুবিধার জন্য জিনিসটা রাখছি, একদম ফ্রি অফ কস্ট। এটা মানে কোনো পেইড টেড কিছু করা লাগবে না, সরাসরি আমার গিটহাব অ্যাকাউন্টে ঢুকবেন, ঢুকে ওখান থেকে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এইখানে হচ্ছে এই যে এখানে কোল্যাবের মাধ্যমে ওপেন করা যায়। এই জিনিসটা হচ্ছে কোল্যাবের মাধ্যমে ওপেন করছে, এটা হচ্ছে গিটহাবের মাধ্যমে ইয়ে করবো আমরা। এখানে আমি এটা দিয়ে দিছি। এরপরে দেখেন আমরা হচ্ছে যে দেখেন এই এদিকে একটু খেয়াল খেয়াল করেন, এখানে কিন্তু দেখেন স্যাম্পল ডাটা আছে, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার কোল্যাবেরই ব্যাক এন্ড। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এখানে ড্রাইভটাকে ইম্পোর্ট করব এই কোডটার মাধ্যমে। এটা আপনারা কোথাও লিখে রাখতে পারেন চাইলে। ইম্পোর্ট করব। আচ্ছা, এই দেখেন কন্ট্যাক্ট টু ড্রাইভ আমাদের অ্যাক্সেস চাচ্ছে ওরা। এই যে আমরা আমাদের ড্রাইভের অ্যাক্সেস দিব, কন্টিনিউ, কন্টিনিউ, একটু ওয়েট করেন, আসবে। আচ্ছা, এই যে দেখেন ড্রাইভটা চলে আসছে। দেখেন এখন এই ড্রাইভের এই জায়গাটা ক্লিক করেন, এরপরে মাই ড্রাইভে ঢুকেন। দেখেন এখানে কয়টা আছে, কোল্যাব নোটবুকস, একটা আছে ডাটা সেট, আরেকটা আছে আরেকটা ফোল্ডার। এখন আমাদের কোথায় আমরা ফাইলটা সেভ করছি একটু যদি আপনাদেরকে ভালো করে দেখাই, দেখেন কোল্যাব নোটবুক ডাটা সেট ক্লাস 7 গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আমরা ডাটা সেটের ভিতরে ফাইলটা সেভ করছি না? তাহলে হচ্ছে দেখেন আপনারা এই যে ডাটা সেটের ভিতরে ঢুকবেন, এই যে আপনারা আপনাদের ডাটা সেটটা পেয়ে গেলেন। ঠিক আছে, এরপর হচ্ছে আপনারা এই কোডটা রান করাবেন। ঠিক আছে, আমি রান করে দেখাচ্ছি না, কারণ হচ্ছে যে আমি আউটপুটগুলো অলরেডি আমি এখানে বের করে এগুলো হাইড করে রাখছি। কারণ আমি যদি আপনাদেরকে এখন রান করে এগুলো সবগুলো দেখাতে চাই, আমার 3 ঘন্টার মতো চলে যাবে, 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো চলে যাবে। ঠিক আছে, তো এটার নিচে নিচে আমি আউটপুটগুলো রেখে দিছি। আমি আউটপুটগুলো আর ডিলিট করে দিই নাই, জাস্ট হাইড করে রাখছি। এরপরে আপনারা এখানের মধ্যে আপনাদের কমন লাইব্রেরিগুলো ইম্পোর্ট করলেন। এখানের মধ্যে দেখেন ট্রেস 10 স্প্লিট, এটা আমরা আপনারা আগের থেকে জানেন। এরপর হচ্ছে আমরা নাইফ বায়াসটাকে ইম্পোর্ট করছি। এখানে মাল্টিনোমিয়াল নাইফ বায়াস এবং বার্নলির নাইফ বায়াস, দুইটা নাইফ বায়াস আমরা ইউজ করছি। আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। এরপর আমরা লজিস্টিক রিগ্রেশন ইউজ করছি। আপনারা যে শুধু এগুলো দিয়ে করতে পারবেন এমন কোনো কথা নেই, আপনারা লিনিয়ার রিগ্রেশন ইউজ করতে পারবেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারবেন, ডিসিশন ট্রি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আমরা হচ্ছে আমাদের আনসার দেখার জন্য এতদিন অ্যাকুরেসি স্কোর আমরা ইউজ করছি, আজকে আর নতুন দুইটা কনফিউশন ম্যাট্রিক্স এবং ক্লাসিফিকেশন রিপোর্ট নামক দুইটা, এটা হচ্ছে এগুলো দিয়ে হচ্ছে মেইনলি আপনার আউটপুটটা প্রিডিক্ট করানোর কাজ ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের কিছু কিছু নতুন জিনিস আমরা আজকে আপলোড করছি, এগুলো হচ্ছে আপনাদের কোড করার সময় আপনারা বলবো। এখন বললে হয়তো মাথা আপনাদের থাকবে না, কারণ কোড করার সময় প্রত্যেক কোডের আগে আগে বলবো, তখন আপনাদের ভালো করে ইয়ে হবে। যেমন এখানে ATF-ID ভেক্টরাইজার, এরপর হচ্ছে আপনার ওয়ার্ড ক্লাউড, তারপর হচ্ছে ওয়ার্ড টোকেন, স্টপ ওয়ার্ড, ল্যামাটাইজার। ঠিক আছে, এরপরে আমরা আজকে একটা নতুন প্লটের সাথে পরিচয় হব, যেমন সিবর্ন ম্যাটল্যাব থেকেও অ্যাডভান্স এই প্লটটা। এই প্লটটা ইউজ করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেমন সিবর্ন এবং ম্যাটল্যাবে আমরা যদি পাই ডায়াগ্রাম আঁকতে চাই, তাহলে সেটা হচ্ছে অনেক কমপ্লেক্স হয়ে যায়। যেমন আমাদের বার ডায়াগ্রামগুলো ইজিলি আঁকা যায় সিবর্ন এবং ম্যাটল্যাবে, তাছাড়া ইমেজও দেখা যায়, কিন্তু আমরা এটা দিয়ে পাই প্লটটা খুব ইজিলি আঁকতে পারবো। আর এখানে আমরা স্ট্রিং নামক একটা নতুন জিনিস আপলোড করব, কারণ আমরা আজকে এখানে
স্ট্রিং নিয়ে কাজ করতেছি। স্ট্রিং বলতে বোঝাচ্ছে আমরা এখানে এক একটা ওয়ার্ড নিয়ে কাজ করবো, কিন্তু আমরা কোনো নাম্বার নিয়ে কাজ করবো না। আউটপুটটা হবে নাম্বার, কিন্তু এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যে আপনার কি নাম্বার, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেগুলোর উপর ডিপেন্ড করে মেশিনটা ট্রেন হবে সেটা কিন্তু হচ্ছে কি আপনার কিছু ওয়ার্ডস বা কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এগুলো, ঠিক আছে। তো এখানে আপনি একটা চাইলে ওয়ার্নিং দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনার ওই গিটহাবে যারা করুন তারা দিবেন, সমস্যা নেই। এরপর আপনারা আগের মতো ডিএফ পিডি সিএসবি, এবার এই জায়গার মধ্যে দেখেন এই সিএসবি এর এখানে গিয়ে এই যে কপি পাথ দিবেন, যে পাথটা কপি হবে এটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে আপনারা লিখে দিবেন। পরে ডিএফ ডট হেড আমরা করলাম। দেখেন এটা যখন রান করাবেন তখন এই জিনিসটা চলে আসবে, দেখেন এটা টাইটেল, টেক্সট, লেভেল, এই জিনিসটা চলে আসবে, ঠিক আছে। তো আমরা এটা একটু ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ মানে এটা ব্যাক এন্ডে চলে গেছে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা দেখব এখানের মধ্যে কোনো নাল ভ্যালু আছে কিনা। আমাদের ডাটা নেওয়ার পরেই কিন্তু প্রথম কাজ হয় যে আমাদের ডাটাগুলো হ্যান্ডেলিং করা, অর্থাৎ ডাটাগুলোতে প্রিপ্রসেসিং করা, যেটাকে আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং আন্ডারে ফেলছিলাম লাস্ট ক্লাসে। দেখেন এখানে টেক্সটের মধ্যে 558টা এবং টাইটেল কলামে এবং টেক্সট কলামে 39টা হচ্ছে আপনার মিসিং ভ্যালু আছে। মনে রাখবেন যখন আপনারা এরকম মিসিং ভ্যালু দেখবেন in the case of ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কিংবা টেক্সট ডাটাতে, তখন আপনারা এই জায়গাটাতে আপনারা হচ্ছে যে ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে আপনারা ফিল আপ করে দিবেন। ব্ল্যাঙ্ক স্পেসকে হচ্ছে একটা আপনার কি বলবে, ও হচ্ছে ও একটা স্ট্রিং হিসেবে ও ধরে। আপনাদের স্ট্রিং এর যেগুলো পড়াইছিলাম সেখানে হয়তো আপনাদেরকে বলছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেসকে, কিন্তু যেমন এই জায়গায় একটা স্পেস, যেমন ল এর পাশে একটা স্পেস দিয়ে ইনফোর্সমেন্ট, এই যে এই মাঝখানের স্পেসটাও কিন্তু আপনার আর আপনার ইয়েতে আপনার মেমোরিতে একটা লোকেশন খালি খালি হয়, স্পেসটার জন্য একটা লোকেশন খালি হয়। দ্যাট মিনস এই স্পেসটাও কিন্তু একটা স্ট্রিং এর আন্ডারে পড়ে। তো আমরা কি করব এই জায়গাতে, আচ্ছা আর আরেকটা ছোট করে এই জিনিসটা যেটা করছি এটা হচ্ছে জাস্ট আমরা এই যে কলামের মধ্যে টেক্সট, প্রথম টেক্সটটা তো ধরেন ফুল আসে নাই, মানে একটু করে আসছে। আপনারা যদি চান প্রতিটা টেক্সট দেখতে পারেন, টেক্সট জিরো জিরো একটা টেক্সট দেখছি আর একদম লাস্টের টেক্সটটা আমরা দেখে নিছি এখান থেকে। আপনারা চাইলে একইভাবে টাইটেলও দেখতে পারেন, লেভেলও দেখতে পারেন। এই জাস্ট এখানে টেক্সটের ভিতরে টাইটেল, টেক্সটের ভিতরে লেভেল লিখে দেবেন, হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যে আমরা এখানের মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে এই নাল ভ্যালুগুলোকে ফিল আপ করবো। নাল ভ্যালুগুলোকে ফিল আপ করার আগে আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে ধরেন এই যে আননেম একটা কলাম আছে, এই কলামটা আমরা বাদ করে দিই। কেন বাদ করে দিই দেখেন, এই কলামের যে ক্রম সংখ্যাটা, মানে প্রত্যেকটা রো এর যে ক্রম সংখ্যা দেওয়া আছে, ক্রম সংখ্যা না দিলেও চলে, কারণ ক্রম সংখ্যা দিয়ে আসলে কোনো কোনো কাজ নেই আমার এখানে। আমার দরকার টাইটেল, আমার দরকার টেক্সট, আমার দরকার লেভেল। এই টাইটেল এবং টেক্সট গুলোকে ট্রেন করে আউটপুট দিবে এই লেভেলের এই জায়গাটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আননেম ভ্যালুটাকে আগের থেকে ড্রপ করে দিছি যেন আমাদের এই আপনাদের র্যামের প্রেশারটা একটু কমে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ফিল নাল করব। ফিল নাল করব বলছিলাম না, আমরা যে সকল নাল ভ্যালু আছে সবগুলো নাল ভ্যালু, যেহেতু এটা ওয়ার্ডস সবগুলো নাল ভ্যালু, তাহলে ওই জায়গায় আমরা কি করব, একটা ফাঁকা সেট দিয়ে ফিল আপ করে দিব। যদি 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 কোনো কারণে এই লেভেলের এই কলামটাতে কোনো কারণে যদি মিসিং ভ্যালু থাকতো এবং সেই মিসিং ভ্যালুর সংখ্যা যদি অনেক কম হইতো, তাহলে যেই যেই রো এ মিসিং ভ্যালু সেগুলোকে আমরা বাদ করে দিতাম। রো কিভাবে বাদ করব সেটা আমরা আগের ক্লাসগুলোতে দেখে এসেছিলাম, আপনারা আগের ক্লাসগুলো রিভিউ করতে পারেন। আচ্ছা, যদি দেখেন যে কোনো কারণে আপনার মিসিং ভ্যালু এই লেভেলের অ্যাক্রসে মিসিং ভ্যালু আছে, সেটা হচ্ছে অনেক বেশি, তখন আপনি একটা কাজ করবেন। তখন সেই জিনিসটা যেটা করবেন, যখন আপনার যখন প্রোডাকশন সেক্টরে থাকবেন তখন আপনার যেটা করবেন, মানে প্রোডাকশন লেভেলে গিয়ে আপনি যখন কোডিং করতে চড়তে যাবেন, তখন হচ্ছে আপনার যেটা করবেন, আপনি ইউজারের কাছে, সরি ইউজারের কাছে না, আপনার যে আপনাকে ডাটা সেটটা বানাইছে তার থেকে আপনি ডাটা খুঁজবেন যে আসলে এই জায়গায় কি হবে আমাকে একটু বলো। কারণ আউটপুট কমে গেলে তো সমস্যা, কারণ অনেকগুলো বেশি আউটপুট মিসিং, আপনি তো বেশি আউটপুট মিসিং হলে আপনি তো
ও চাইলেই ওই রোটাকে বাদ করে দিতে পারবেন না, তখন আপনি আপনার ইউজার থেকে, কিংবা ইউজার না সরি, যে আপনাকে ডাটা সেটটা বানিয়ে দিয়েছে তার থেকে ডাটা খুঁজবেন, কিংবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি মেইন ভ্যালু দ্বারা ফিল আপ করতে পারেন বা মড ভ্যালু দ্বারা আপনি ফিল আপ করতে পারেন। মেইন ভ্যালু মড ভ্যালু দ্বারা কিভাবে ফিল আপ করে সেটা আপনারা আগের ক্লাসগুলোতে আমি দেখিয়ে এসেছি আপনাদেরকে। আচ্ছা, তো এখানে যেহেতু এটা ছিল না তাই আর এটা দিতে হচ্ছে না। আচ্ছা, এবার আমরা কি করব দেখেন, আমরা ফিচার নামক একটা ভেরিয়েবল নিব। আবারও বলতেছি, ইটস আ ভেরিয়েবল। দেখেন, যখন আপনি ভেরিয়েবলটা ডাটা ফ্রেমের ভিতরে নিয়ে কাজ করবেন তখন উপরে ইনভার্টেড কমা দেওয়া লাগবে না, কিন্তু যখন আপনি ডাটা ফ্রেমের ডাটা সিরিজের যে নাম আছে সেটা সেটা আপনি লিখবেন, তখন তার উপর ইনভার্টেড কমা দেওয়া লাগবে। ঠিক আছে? তো আপনারা এই দুইটা লাইন লিখবেন। এই দুইটা লাইন লিখলে কি হবে, আপনার যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সেটা একটা সরি, ডিপেন্ডেন্ট যে ডাটা সিরিজটা আছে সেটা একটা ভেরিয়েবলের আন্ডারে চলে যাবে, এবং ইন্ডিপেন্ডেন্ট যে দুইটা ডাটা সিরিজ সেই দুইটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট একটা ভেরিয়েবল ফিচারের আন্ডারে চলে যাবে। এখন আপনি চাইলে ফিচারটাকে দেখতে পারেন। দেখেন, টেক্সট টাইটেল, দেখেন এখানে কোনো আপনার আননেম কোনো কলাম নাই, এখানে অটোমেটিক নাম্বার জেনারেশন হয়েছে, কোনো সমস্যা নেই, তাই আননেম কলামটা আমরা বাদ করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এবার লেভেলের এটা আপনারা দেখতে পারেন চাইলে। দেখেন লেভেলটা আমরা লেভেলস ভেরিয়েবল দিয়ে আমরা সেভ করছিলাম, যে লেভেলস ভেরিয়েবল। আচ্ছা, এবার একটু নিচের দিকে আসি। এখন আমরা এই যে লেভেল যে জিনিসটা, সেটা থেকে আমরা ভ্যালু কাউন্ট করব, যে কয়টা ভ্যালু আমাদের এখানের মধ্যে। ভ্যালু কাউন্ট করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে ডাটা সেটটা ব্যালেন্স কিনা সেটা দেখার জন্য, কারণ 0 এবং 1 এর মধ্যে একটা ব্যালেন্সিং এর ব্যাপার থাকে। তো দেখেন, 1 আছে এখানে 37,000, 0 আছে 35,000, তো নিয়ার অ্যাবাউট দুটোটা ডাটা সেটই ব্যালেন্স বলতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমরা এখানে যেটা করছি এটা হচ্ছে যে আমরা একটু গ্রাফিক্যালি দেখাইছি এই দুটো ডাটা সেট ব্যালেন্স কিনা। আমরা টোটাল ডাটা হচ্ছে আমাদের ডাটা ফ্রেমটা, আর আমরা এক্স বার হচ্ছে লেভেলটাকে রাখবো। আবার আপনাদের কি বলছিলাম মনে আছে, যদি আপনারা ডাটা সিরিজের যেই নামটা সেই নামটা ইউজ করেন তখন এখানে ইনভার্টেড কমা ইউজ করতে হবে, নাহলে শুধু ভেরিয়েবল দিলে ইনভার্টেড কমা ইউজ করতে হবে না। যে দেখেন, নিয়ার অ্যাবাউট কাছাকাছি প্রায় ডাটা সেটটা। এখন এই জিনিসটাকে আমরা ওই যে পাই পিএক্স একটা দেখছিলাম শুরুতে, একটু দেখে আসি। এই যে এটা প্লটলি এক্সপ্রেস এক্স পিএক্স, এটা দিয়ে হচ্ছে যে আমরা এই জিনিসটাকে আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করছি। দেখেন, এটা আপনারা এটা না শিখলেও চলবে, কোনো সমস্যা নেই। তবে হচ্ছে যে এই কোডটা আপনাদেরকে লিখে দিয়েছি অনেক সময় অনেক কম্পিটিশন ইয়েতে, মানে আপনি এরকম করে তো সবাই এক্সপ্রেস করে, আপনারা যদি এরকম করে দেন আপনাদের ইয়েটা একটু সুন্দর লাগবে। দেখেন, লেভেল 0 মানে স্প্যাম আছে এখানে 35,000 টাকা, আর হ্যাম আছে আপনার 37,000, একটু সুন্দর করে ডাটা উপস্থাপন করা আর কি। আচ্ছা, তো এখানের মধ্যে কি করছি দেখেন, আমরা ওই আগের মতোই আমরা কি করছি, লেভেল নামক একটা ভেরিয়েবল নিলাম, নতুন একটা ভেরিয়েবল, সেখানের মধ্যে লেভেলে টোটাল কতগুলো ভ্যালু আছে সবগুলোকে আমরা কাউন্ট করে নিলাম। ঠিক আছে? এরপরে এ এবং বি নামক দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এ ভেরিয়েবলের ভিতরে আমরা সবগুলো ইন্ডেক্সকে রাখলাম। ইন্ডেক্স বলতে বলতে এখানে কতগুলো কলাম আছে সেই কলামগুলোকে রাখলাম, আর সেই কলামের ভ্যালুগুলোকে আমরা বি এর মধ্যে রাখলাম। ঠিক আছে? এরপর হচ্ছে যে আমরা আমাদের একটা ফাংশন ইউজ করব, ফাংশনটার নাম হচ্ছে px.py। সে ফাংশনটার টোটাল ভ্যালু হবে যে আপনার ডাটা ফ্রেম টোটাল ভ্যালু, এবং এখানে ইন্ডেক্স মানে টোটাল আপনার রো, সেটা হচ্ছে যে আমরা রাখছি যে এ এর আন্ডারে, সেটাকে হচ্ছে নেমস দ্বারা করতে হয়। এগুলো হচ্ছে যে আপনাদের প্যারামিটার, যেটা হচ্ছে প্যারামিটার, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে নেমস, ভ্যালুস, হোলস, এগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলো বাই ডিফল্ট থাকতে হবে, শুধু এই জায়গার ভ্যালুগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন। এবার এ মানে বলতে এখানে কতগুলো আপনার কি আছে, রো আছে, আর বি এর মধ্যে হচ্ছে যে আপনার ওই রো এ কি কি ভ্যালু। এই যে দেখেন, এখানে ভ্যালু কত 0, আর এখানে ভ্যালু কত 1, আর ভ্যালু কাউন্ট করে আপনি কত পাইছেন, ইন্ডেক্স কতগুলো পাইছেন 37,000টা, আর এখানে ইন্ডেক্স পাইছেন আপনি 35,000টা। এবার হোল 0.5, হোল যদি আপনি বাড়ান তাহলে হচ্ছে যে এই জায়গাটাও বাড়ে যাবে, এই মাঝখানে হোলটাও বাড়ে যাবে। আর টাইটেল দিলে দিবেন, না দিলে নাই, কোনো সমস্যা নেই, স্প্যাম হ্যাম চলে আসলো। আচ্ছা, এবার হচ্ছে আমাদের মূল কাজ শুরু, নতুন কাজ যেগুলো আমরা আগে দেখিনি। প্রথম হচ্ছে ওয়াট ক্লাউড।
নামক আমরা একটা লাইব্রেরি ইউজ করব। যে লাইব্রেরিটাকে আমরা ইম্পোর্ট করব এই লাইনটা দিয়ে। দেখেন, ফ্রম ওয়ার্ড ক্লাউড ইম্পোর্ট ওয়ার্ড ক্লাউড, WRCটা বড় হাতের। এবার ওয়ার্ড ক্লাউডের কাজটা কি আপনাদেরকে বলি। আমাদের যে সকল ডাটাসেট আছে, ধরা যাক সেই ডাটাসেট থেকে আমরা একটা ধরেন টেক্সটকে আমরা নিব, একটা টেক্সটকে নিব। তো টেক্সটকে নেওয়ার পরে আমরা ওই টেক্সট থেকে আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা স্ক্যান করব। একইভাবে আরেকটা টেক্সট নিব, মানে মেসেজ, টেক্সট বলতে মেসেজকে বোঝাচ্ছি, মেসেজকে নিব, ওখান থেকে ওয়ার্ডগুলো আমরা স্ক্যান করব। আমরা দেখব যে যেই সকল টেক্সটগুলো আমাদের স্প্যাম, অর্থাৎ যে সকল টেক্সটগুলো লেভেল 0, সেই সকল টেক্সটে কোন ওয়ার্ডগুলো বেশি পরিমাণ ইউজ হয়েছে, এবং যে সকল টেক্সটগুলো হচ্ছে আপনার হ্যাম বা এটার লেভেল হচ্ছে 1, সেই সকল হ্যাম টেক্সট বা মেসেজগুলোতে কতগুলো মানে ওয়ার্ড কোনগুলো সবচেয়ে বেশি পরিমাণ আছে, সেগুলোকে হচ্ছে যে আমরা এই লাইব্রেরির মাধ্যমে খুঁজে বের করব। অর্থাৎ ওয়ার্ড ক্লাউডের মাধ্যমে আমরা খুঁজে বের করব একটা টেক্সটের মধ্যে কোন ওয়ার্ডগুলো বেশিবার আছে, এবং ওই ওয়ার্ডগুলো বেশি এর ভিত্তিতে আমরা ওই ওয়ার্ডগুলোকে আলাদা করব। অর্থাৎ এরপরে কম্পিউটার যখন দেখবে যে এই নির্দিষ্ট ওয়ার্ড যেগুলো হচ্ছে আপনার স্প্যামে ছিল, সেই ওয়ার্ডগুলোকে যখন কম্পিউটার আবার নতুন করে দেখবে, তখন সে আইডেন্টিফাই করতে পারবে যে এই টেক্সটগুলো যেহেতু এই মেসেজটার মধ্যে আছে, ইউজার ডিফাইন্ড মেসেজটার মধ্যে আছে, দ্যাট মিনস ওই মেসেজটাই হবে কি আপনার স্প্যাম, বা ওই মেসেজটা হবে কি আপনার হ্যাম। অর্থাৎ মোস্ট ইউজড word in spam or in ham word cloud that will identify। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই ওয়ার্ড ক্লাউডটা কিভাবে আইডেন্টিফাই করবে, এবং আইডেন্টিফাই করার ওয়েটা ইজি, কিন্তু আমরা চাচ্ছি যে ও কোন কোন ওয়ার্ডগুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছে সেটাকে একটু আমরা দেখি। তো সেটা দেওয়ার জন্য আমরা প্লট ওয়ার্ড ক্লাউড নামক একটা ফাংশন ক্রিয়েট করলাম। যেই প্লট ওয়ার্ড ক্লাউড এই ফাংশনটার ভিতরে আমরা একটা ইমেজ জেনারেট করব। যেই ইমেজটার হাইট এবং উইডথ আমরা দিয়ে দিছি 800 এবং 800, এবং আমরা যেই ওয়ার্ডগুলো বেশিবার ইউজ হয়েছে সেই ওয়ার্ডগুলোর ফন্ট সাইজকে আমরা সিলেক্ট করে দিছি 10, এবং আমরা যেই একটা ইমেজ জেনারেট করব ওই জেনারেটেড ইমেজের ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট। এরপরে ডট জেনারেট টেক্সট, এটা অবশ্যই দিতে হবে, এটা হচ্ছে যে এটা স্ট্রাকচারটা এরকম। এরপরে হচ্ছে আমরা এই তিনটা লাইন লিখবো, ফিগার সাইজ, ইমেজ শো ওয়ার্ড ক্লাউড, এই যে ওয়ার্ড ক্লাউড ইমেজটা শো হবে। এরপরে দেখেন আমরা কি করব, আমরা করব যে আমরা ফেক টেক্সট নামক একটা ভেরিয়েবল রাখবো। যেই ভেরিয়েবলে ধরা যাক আমরা প্রথমে একটা টেক্সট নিলাম, ওই টেক্সটটা আমরা লেভেল চেক করলাম যে লেভেলটা হচ্ছে আপনার 0। এবার ওই টেক্সটে সবচেয়ে বেশি ইউজড যে ওয়ার্ডসগুলো, সেই ওয়ার্ডসগুলোকে আমরা কি করব, একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। ঠিক আছে? ফাঁকা সেট দিছি, কারণ এই ফাঁকা সেট দিয়ে আমরা মেমোরিতে একটা স্পেস খালি করলাম। যে খালি করে স্পেসের মধ্যে আমরা মোস্ট ইউজড ওয়ার্ডগুলোকে নিয়ে রাখবো। এবার ডট জয়েনের মাধ্যমে কি করবো, আমরা একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড জয়েন করে দিব, মানে পাশাপাশি রাখবো আর কি। একইভাবে রিয়েল টেক্সট, এটার জন্য হচ্ছে যে এটার লেভেল হচ্ছে আপনার 1। দ্যাট মিনস কম্পিউটার 1 লেভেল যখন দেখবে, তখন কম্পিউটার ওই 1 লেভেলের ওই টেক্সটের ইম্পর্টেন্ট এবং মোস্ট ইউজড ওয়ার্ডগুলোকে আলাদা করে সে রিয়েল টেক্সটের আন্ডারে রাখবে। ঠিক আছে? এই কোডটা যে জেনারেট হইতে আপনার কম্পিউটার ভেদে 5 থেকে 10 মিনিট, 15-20 মিনিটের সময় লাগতে পারে। দেখেন ফেক টেক্সটে, অর্থাৎ যে সকল টেক্সটের লেভেল হচ্ছে আপনার 0, সেই টেক্সটে সবচেয়ে বেশিবার ইউজ ওয়ার্ড হচ্ছে আপনার ধরেন ট্রাম্প, ইউএস ওয়ার্ডটা অনেক বেশি ইউজ। যত বেশিবার ইউজ হবে তত এটা বড় আকারে শো করবে। এই ওয়ার্ড ক্লাউডের সুবিধা হচ্ছে এটা, যত বেশিবার ইউজড হবে তত বড় বড়
আপনার দেখাবে, যেমন ওয়ান ওয়ার্ডটা অনেকবার ইউজ হয়েছে, সেইড ওয়ার্ডটা অনেকবার ইউজ হয়েছে, হোয়াইট হাউস মোটামুটি ইউজ হয়েছে, তারপরে এই যে ইরান পুলিশ এগুলো একটু কম ইউজ হয়েছে। তো এখানের মধ্যে হচ্ছে মোস্ট ইউজড ওয়ার্ডগুলো ইন ফেক টেস্ট, দ্যাট মিনস যে সকল মেসেজের লেভেল 0 তার সে সকল মেসেজের সবচেয়ে বেশি ইউজড ওয়ার্ডগুলো এখানে শো করছে। আর এটাতে হচ্ছে যে রিয়েল টেক্সটের সবচেয়ে বেশিবার ইউজড ওয়ার্ডগুলো শো করছে। দেখেন দুইটার মধ্যে কমন আছে, সেট দোনোখানে ইউজ হয়েছে, হচ্ছে ওয়ান ডোনাল্ড ট্রাম্প দোনোখানে ইউজ হয়েছে, তারপরে পার্ট উইল পিপল সে আস এগুলো একটু বেশিবার ইউজ হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা টেক্সটটাকে প্রি প্রসেসিং করব। আমরা কি করব, আমাদের ডাটা ফ্রেমের টেক্সট কলাম এবং টাইটেল কলামটাকে দুইটা আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে রাখবো, কারণ আমরা টেক্সট কলামকেও প্রি প্রসেসিং করবো, টাইটেল কলামকেও প্রি প্রসেসিং করবো। তো দোনোটাই যেহেতু ওয়ার্ডস, আমরা চাইলে দোনোটা কিন্তু একসাথে করতে পারতাম, কিন্তু একসাথে করব না। কেন একসাথে করব না? কারণ একসাথে করলে টাইটেলের কিছু ওয়ার্ডস টেক্সটের মধ্যে চলে যাবে, টেক্সটের ভিতরে গিয়ে ট্রেন হয়ে যাবে, টেক্সটের কিছু ওয়ার্ড আর ওই টাইটেলের ভিতরে ঢুকে প্রি প্রসেস হয়ে যাবে, তখন এটা প্রবলেম ক্রিয়েট করবে। তো এই জন্য আমরা আলাদা আলাদা ভেরিয়েবল নিয়ে ফেলছি কোনো প্রবলেম না ক্রিয়েট করার জন্য। এরপর হচ্ছে আমরা স্টপ ওয়ার্ডস ইউজ করব। এখানে স্টপ ওয়ার্ডসটা কি? ধরা যাক আপনি একটা মেসেজ লিখলেন, ঠিক আছে, মেসেজ লিখলেন, মেসেজের মধ্যে হচ্ছে যে আপনার কিছু কিছু আপনার ধরেন একটু যদি দেখাই, কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আসলে অ্যাকচুয়াল কোনো মিনিং আপনার মিনিং অ্যাকচুয়াল কোনো মিনিং নেই আসলে সেই ওয়ার্ডগুলো। যেমন ধরেন এই যে আপনি যদি এই কোডটা রান করেন, দেখবেন আপনার ইংলিশে কতগুলো স্টপ ওয়ার্ড আছে, সবগুলো দেখাবে যতগুলো, ঠিক আছে। যেমন এ, অ্যাবাউট, অ্যাবভ, আফটার, অ্যাগেইন, অ্যাগেইনস্ট, এই জিনিসগুলো যেমন আরন্ট, এই জিনিসগুলো হচ্ছে হয়তো মানুষ ল্যাঙ্গুয়েজটা বুঝতে এই জিনিসগুলোর হেল্প লাগবে কারণ সেন্টেন্সটা ক্রিয়েট করার জন্য, কিন্তু কম্পিউটারে হচ্ছে এই জিনিসগুলো কোনো কাজেই আসবে না। কারণ কম্পিউটার কিভাবে কাজ করে, কম্পিউটার কাজ করতেছে যে কিছু ইউনিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কম্পিউটার হচ্ছে যে আপনার টেক্সটটাকে আইডেন্টিফাই করে বা টেক্সটটাকে জেনারেট করে বা টেক্সটটাকে সে খুঁজে বের করে। যেমন আমরা এখানে ইউনিক বৈশিষ্ট্য বের করছি হচ্ছে মোস্ট ইউজ ওয়ার্ডগুলোকে নিয়ে আমরা একটা ক্রাইটেরিয়া বানাই, সেটার উপর ডিপেন্ড করে আমরা মেনলি কাজ করতেছি। এটা একটা ইউনিক আইডিয়া, কম্পিউটার হচ্ছে এই ইউনিক আইডিয়া বেস করে কাজ করতেছে। এই জন্য এই সকল ওয়ার্ডসগুলো করে স্টপ ওয়ার্ডস, যেগুলো হচ্ছে কম্পিউটার কোনো ইউজ হয় না। স্যার আপনারা আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, স্টপ ওয়ার্ডস হচ্ছে যেমন ইংলিশেও স্টপ ওয়ার্ডস আছে, এই যে স্টপ ওয়ার্ডস সবগুলো এখানে দিয়ে দিছে। তারপরে হচ্ছে যে আপনার আরো কিছু ওয়ার্ড আছে দেখেন, যেমন ফুল স্টপ, তারপরে ধরেন কোশ্চেন মার্কস কিংবা আপনার পাংচুয়েশন মার্কস, ঠিক আছে। এই পাংচুয়েশন মার্কস গুলো কিন্তু আপনার অ্যাকচুয়ালি কি, পাংচুয়ালি মার্কস গুলো কিন্তু হচ্ছে আপনার অ্যাকচুয়ালি হচ্ছে কোনো কাজের না, ঠিক আছে। তো আমরা কি করবো, সেগুলোকে বাদ করে দিব। আচ্ছা, এখানে মাঝে মাঝে আমি হ্যাশ দিয়ে কিছু কিছু ইয়ে লিখে দিয়েছি, লেখার সময় সময় দেখেন বলে আমি বাংলাও ইয়ে লিখে দিয়েছি, যেমন ক্যারেক্টার জয়েনিং করা হয়েছে মাঝে মাঝে, মানে লেখার সময় কালকে খুবই প্রেশারের মধ্যে ছিলাম এই কোডটা করার সময়, তো লেখার সময় অনেক সময় ভুলে আমি ওই মানে বাংলিশ লিখে ফেলছি আর কি। একটু একটু আপনারা এটা জিনিসটা এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, তো আমরা কি করব, এই কোডটার মাধ্যমে আমরা স্টপ ওয়ার্ডস এবং আমরা পাংচুয়েশনগুলোকে আলাদা করব। তো এটা করার জন্য আমরা যে লাইব্রেরিটা ইউজ করব সেই লাইব্রেরি হচ্ছে আমার nltk.corpus, এই লাইব্রেরিটা ইউজ করব। তো এই লাইব্রেরির মাধ্যমে এটাকে হচ্ছে আবার আপনার ডাউনলোড করে নিয়ে আসতে হবে বাইরের থেকে। এটা হচ্ছে আপনার এই কোল্যাবে আলাদা করে নাই, ডাউনলোড করে নিয়ে আসতে হবে। এখন এই দেখেন স্টপ nltk.download স্টপ ওয়ার্ডস, এই জিনিসটা এই দুটো হচ্ছে ফিক্সড, এগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন না। এখন আমাদের কি করতে হবে, প্রতিটা টেক্সট থেকে ধরে ধরে পাংচুয়েশন মার্কস এবং স্টপ ওয়ার্ডসকে আলাদা করতে হবে। এখন এটা করার জন্য প্রত্যেকটা টেক্সটের প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা অ্যালফাবেটকে ধরে ধরে করতে হবে, তো প্রত্যেকটা ক্যারেক্টার ধরে ধরে আপনাকে করতে হবে। মিনস আপনাকে অবশ্যই এখানে ফর লুপকে আপনার ইউজ করতে হবে। তো আমরা এখানের মধ্যে একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলের ভেতরে হচ্ছে আমরা একটা লাইন লিখব। এই প্রথম অংশটা বাদ দেন, লাস্টের এই লাইনটা আগে দেখেন। ইফ আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিলাম ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা ইফ ক্যারেক্টার নট ইন স্ট্রিং ডট পাংচুয়েশন,
ঠিক আছে, স্ট্রিং ডট পাংচুয়েশন। এখানে স্ট্রিং বলতে আমরা শুরুতে একটা ইম্পোর্ট স্ট্রিং দিছিলাম, ওইটা বোঝাচ্ছে। অর্থাৎ এখানে টেক্সটের ভিতরে, এই টেক্সটের ভিতরে যতগুলো স্ট্রিং আছে, অর্থাৎ যতগুলো ওয়ার্ডস এবং যতগুলো স্পেস, এগুলো একসাথে মিলে হচ্ছে স্ট্রিং। স্ট্রিং আছে, সেই স্ট্রিং এর যতগুলো পাংচুয়েশন মার্কস আছে, সেই পাংচুয়েশন মার্কস ছাড়া আর আপনি বাকি সবগুলোকে আপনি কি করবেন, বাকি সবগুলোকে হচ্ছে যে আপনার আলাদা করবেন। কিরকম দেখেন, ইফ ক্যারেক্টার নট ইন স্ট্রিং ডট পাংচুয়েশন, অর্থাৎ ক্যারেক্টার যদি স্ট্রিং ডট পাংচুয়েশনে না থাকে, তাহলে হচ্ছে আপনার এই সামনের এই কোডটা রান হবে, ক্যারেক্টার ফর ক্যারেক্টার ইন টেক্সট। এই লাইনটা যারা বোঝাচ্ছে অ্যাকচুয়ালি একদম সহজ ভাষায়, আপনার কম্পিউটার ফর লুপের মাধ্যমে টেক্সট এখান থেকে হচ্ছে যে আপনার একটা ভেরিয়েবল ক্যারেক্টার হয়ে আপনার প্রত্যেকটা ক্যারেক্টার একটা 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 করে সে রান করবে। এখন রান করার সময় কিছু কিছু ভ্যালুকে সে রাখবে, কিছু কিছু ভ্যালুকে সে বাদ করে দিবে। ঠিক আছে, তো আমরা এখানে যেটা করব, আমরা হচ্ছে যে আপনার স্ট্রিং ডট পাংচুয়েশন, অর্থাৎ পাংচুয়েশন মার্কস যেগুলো, সে পাংচুয়েশন মার্কস ছাড়া আর বাকি সবগুলো ডিলিট করে দিব, আর পাংচুয়েশন গুলো এই রিমুভ ডট পাংচুয়েশনে আমরা রাখি দিব। ভালো করে বুঝেন, এই রিমুভ পাংচুয়েশনের ভেতরে আমরা কি করছি, আমরা সকল পাংচুয়েশন মার্কসের আপনার টেক্সটের মধ্যে ইউজ হওয়া সকল পাংচুয়েশন মার্কসকে আমরা এই রিমুভ পাংচুয়েশনের মধ্যে রাখছি। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা একটা ভেরিয়েবল করলাম, এটার মাধ্যমে হচ্ছে যে আমরা হচ্ছে যে জাস্ট ডট জয়েন করে রিমুভ করছি। কেন জয়েন করে রিমুভ করছি, জাস্ট সকল পাংচুয়েশন গুলো যেন একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা সিরিয়াল বাই চলে আসে, সেই জন্য আমরা এই লাইনটা লিখতে হয়েছে। ঠিক আছে, একইভাবে সেম ভাবে আমরা কি করছি, আমরা হচ্ছে যে আমাদের আমরা কি করছি, সেম ভাবে স্টপ ওয়ার্ডসটাকে আলাদা করছি, এবং স্টপ ওয়ার্ডসকে আলাদা করার পাশাপাশি আমরা এখানে হচ্ছে যে আপার ওয়ার্ডস লোয়ার ওয়ার্ডস এগুলোকেও একটু আলাদা আলাদা করলাম এই কোডটা দিয়ে। এই ফাংশনটা আমরা ক্রিয়েট করলাম। এবার আপনারা চাইলে সরাসরি এটা কপি করে লিখে দিতে পারেন, সমস্যা নাই কোনো। তো জাস্ট কোনখানে কোন ভেরিয়েবলটা ইউজ করবো এটা একটু ভালো করে বুঝে বুঝে লিখবেন। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে আপনাদেরকে এখানে এই লাইনটা দিয়ে হচ্ছে যে স্ট্রিং, এটার মধ্যে কতগুলো পাংচুয়েশন আছে সেটা একটু দেখাইলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে যে এই কোডটা রান করলে হচ্ছে যে আপনার কোল্যাব, অর্থাৎ হচ্ছে আপনি স্টপ ওয়ার্ডস, কত ধরনের স্টপ ওয়ার্ডস এটা সাপোর্ট করে, যেমন এখানে আপনার অ্যারাবিক, বাংলা স্টপ ওয়ার্ডস, অর্থাৎ আপনি এটার মাধ্যমে হচ্ছে যে বাংলা করতে পারবেন, মানে বাংলা ল্যাঙ্গুয়েজে প্রসেসিং করতে পারবেন, কারণ বাংলা স্টপ ওয়ার্ডসের এখানে ভান্ডার আছে। ইংলিশে স্টপ ওয়ার্ডস এটা আমরা দেখছি, একইভাবে আরো অনেকগুলো ওয়ার্ডের আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা মূল কাজ, এটা হচ্ছে যে আপনার যদি ল্যাপটপ অনেক ভালো হয় তাহলে এই কোডটা রান করতে আপনার 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আর আমার হচ্ছে কম্পিউটার খুব একটা ভালো না, আমার এটা হচ্ছে 40 মিনিট সময় লাগছিল টোটাল, আপনার আরো বেশিও লাগতে পারে, বলা যায় না। ঠিক আছে, তো এখানে যেটা করছি, এখানে হচ্ছে যে আমাদের প্রি প্রসেস টেক্সট, এখানে যে ভেরিয়েবল একটু হাইড করে দিই, এই যে প্রি প্রসেস টেক্সট, এই ফাংশনটাকে আমরা টেক্সট কলামের জন্য আমরা ইউজ করছি। তখন দেখেন প্রত্যেকটা টেক্সটের মধ্যে আপনার কি হয়েছে, যত পাংচুয়েশন মার্কস ছিল, যত স্টপ ওয়ার্ডস ছিল, সবগুলো আলাদা হয়ে গেছে। এখন কম্পিউটারের কাজ করা আরো বেশি সুবিধা হয়ে গেছে দেখেন, এবং এটাকে আমরা ডট জয়েন, এই লাইনটার মাধ্যমে আমরা সবগুলো একটা ইয়েতে নিয়ে চলে আসছি, দেখেন একটা ইয়েতে নিয়ে চলে আসছি। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা এটা হচ্ছে স্ক্রিনশট, ইমেজটা 44 মিনিট আছে এটা আপনাদের দেখানোর জন্য। এরপরে হচ্ছে আমরা ল্যামাটাইজার ইউজ করব। ঠিক আছে, ল্যামাটাইজার ইউজ করতেছি আমরা হচ্ছে আপনার টেক্সট স্কেলিং এর জন্য। টেক্সট স্কেলিং কি জিনিস, স্কেলিং মানে হচ্ছে যে আপনার বড় ভ্যালুকে ছোট ভ্যালুতে নিয়ে চলে আসা না। তো এখানে এক্সাম্পল হচ্ছে দেখেন স্কেলিং করার জন্য, এটা বাংলাদেশে কি বলছি বলে, আচ্ছা, এটা হচ্ছে ধরেন আপনার টেক্সট আছে যে আপনার গোস, ঠিক আছে, স্কেলিং করার পর এটা হয়ে যাবে গো। ঠিক আছে, তারপরে ধরেন আপনার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে
আপনি লিখলেন যে গো, সেটা হয়ে যাবে গো। তারপরে কোনো ইয়েতে আপনার লেখা আছে যে ধরেন PLAYERS প্লেয়ার্স, সেটা হয়ে যাবে আপনার প্লেয়ার। ঠিক আছে, প্লেয়ার্স হয়ে যাবে কি প্লেয়ার। এইটা হচ্ছে টেক্সট স্কেলিং করা, ঠিক আছে। কারণ এই অ্যাসটা কিন্তু আসলে কম্পিউটার, আমাদের কাছে এটা অ্যাসটা ইম্পর্টেন্ট, কিন্তু কম্পিউটারের কাছে এটা ইম্পর্টেন্ট না, কারণ কম্পিউটার কিছু নির্দিষ্ট ফিচারের উপরও কাজ করতেছে। তো এই যে কাজটা করবে, এটা একইভাবে আমরা এনএলটিকে ডাউনলোড করো ওয়ার্ডনেটের মাধ্যমে এটা আমরা করব। ওয়ার্ডনেটকে কিভাবে ইম্পোর্ট করে এটা একটু দেখাই আসি আপনাদের উপর থেকে। এই যে দেখেন, ওয়ার্ড ক্লাউড যখন করবেন, এই যে ওয়ার্ডনেট ল্যামাটাইজার, ওয়ার্ড ক্লাউডটা করা শিখলেন, ওয়ার্ডনেট ল্যামাটাইজারটা শিখলেন, স্টপ ওয়ার্ডটা শিখলেন। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়ার্ডনেট ল্যামাটাইজার, এটার মাধ্যমে হচ্ছে এটা করবেন, ইম্পোর্ট করবেন। অনেক সময় যদি কোনো কারণে ইরর দেখায়, তখন ওই উপরের লাইনটা আবার এখানে আসি লিখে দিয়ে, কোনো সমস্যা নেই। এই যে ইম্পোর্ট অ্যানালিটিক, এটা আমরা আগে একবার ইম্পোর্ট করছি আর আবার করতেছি। আচ্ছা, এবার এখানে কি করব, এখানে হচ্ছে যে আমরা প্রত্যেক ওয়ার্ডের থেকে আমরা আলাদা আলাদা করে প্রত্যেক ওয়ার্ডকে একটা একটা করে চেক করব। টেক্সটের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা একটা একটা করে চেক করব। এবার ওই ওয়ার্ডের মধ্যে আমরা ল্যামাটাইজার ফাংশনকে ইউজ করব, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডে এস বা ইএস, অ্যাপোস্ট্রোফি এস, এই ধরনের ইয়েগুলো আলাদা করে ফেলবে। ঠিক আছে, এখন প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা করে কিন্তু সে আলাদা 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 করে স্টোর করতেছে, কিন্তু আমরা চাচ্ছি ডট জয়েনের মাধ্যমে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রত্যেকটা টেক্সটের সকল কাজকর্ম যেন একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে হয়। যেমন প্রথম টেক্সটের কাজ একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে হবে, সেকেন্ড পেজ টেক্সটের কাজ আরেকটা থার্ড ব্র্যাকেটের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে অ্যাপ্লাই করব। এটা হয়তো অনেক অনেক সময় লাগবে, এরপরে হচ্ছে আপনি চাইলে এরপরে আপনি ফাইনালাইজড সব কিছু করার পর এটাকে আপনি দেখতে পারেন। দেখেন, এখন এই টেক্সটটা হচ্ছে রেডি হচ্ছে যে আপনার ট্রেন করার জন্য। এই টেক্সটের মধ্যে প্রথমে আমরা কি করছি, প্রথমে হচ্ছে যে আপনার এখানের মধ্যে মেজর ওয়ার্ডগুলোকে আমরা খুঁজে বের করছি। দেন যেটা করছি, আমরা সেমিকলন, পাংচুয়েশন মার্কসগুলোকে আমরা আলাদা করছি। কিওয়ার্ডস, যে ওয়ার্ডসগুলো হচ্ছে আসলে অ্যাকচুয়াল কোনো মিনিং নেই, সে ওয়ার্ডগুলোকে আমরা আলাদা করে ফেলছি। তারপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা এখানের মধ্যে এক্সট্রা ওয়ার্ড ধরেন এস বা ইএস, গোস থাকলে আমরা গো করে ফেলছি, হ্যাকার্স থাকলে হচ্ছে আমরা করে ফেলছি। মাঝে মাঝে হচ্ছে এক দুইটা চেঞ্জ নাও হইতে পারে, রিটার্নস মাঝে মাঝে এক দুইটা হয়তো চেঞ্জ নাও হইতে পারে। দেখেন এখানে শো করতেছে এক দুইটা চেঞ্জ নাও হইতে পারে, না হইলেও কোনো কোনো সমস্যা, এটা করে মেজর ইস্যু না। কিন্তু এই সেমিকলন, কমা, তারপর এগুলো হচ্ছে মেজর ইস্যু। ঠিক আছে, এগুলো হইলে কম্পিউটার বুট প্রোটেকশন করবে। এরপরে হচ্ছে যে আমরা স্কেলিং করতাম না, খেয়াল আছে কিনা দেখেন, স্কেলিং করতাম না আমরা, নাম্বার নিয়ে আমরা যখন কাজ করছি, নাম পাই বা আমরা অর্থাৎ নাম্বার নিয়ে আমরা যখন কাজ করছি, তখন হচ্ছে আমরা স্কেলিং করতাম না। তো একইভাবে ওয়ার্ডকেও স্কেলিং করার জন্য হচ্ছে আপনার ভেক্টরাইজার ইউজ করতে পারবেন, যে ফিট ট্রান্সফর্ম করে ভেক্টরাইজার ইউজ করতে পারবেন। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট যে লিখে দিছি, যে দেখেন আপনি যখন কোনো ভেরিয়েবল নিয়ে কাজ করবেন, যেমন টেক্সট কলাম হচ্ছে একটা ভেরিয়েবল, এটা আমরা আগে ডিক্লেয়ার করছিলাম। এই জন্য হচ্ছে যে আপনার এখানের মধ্যে কোনো ইনভার্টেড কমা দিতে হয় নাই, কিন্তু লেভেলটা হচ্ছে যে আপনার ডাটা সিরিজের একটা নাম, অর্থাৎ আপনার ডাটা ফ্রেমের হেডিং এর নাম, সেই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয়েছে। এই ইয়েটা আপনাদেরকে দিয়ে দিছি, মনে রাখবেন। এই ভুলটা করলে আপনার কখনোই এই কোল্যাব ধরতে পারবে না, সে বারবার আপনাকে ইরর দেখাবে, আপনার ইরর দেখাবে। এখন আপনার যখন ইরর সলভ করার জন্য আপনি এআই এর হেল্প নেবেন, তাও কিন্তু এআই আপনার কোথায় ভুল হয়েছে সেটা ধরে দিতে পারবে না। এটা একটু খেয়াল রাখিয়েন, এই ইররটা সহজে ডিটেক্ট করা যায় না। ঠিক আছে, একটু সাবধানে এটা করতে হবে। এরপরে আমাদের আগের কাজ, আমাদের যেহেতু ডাটা প্রিপ্রসেসিং অর্থাৎ ফিচার ইঞ্জিনিয়ারিং শেষ, আমরা হচ্ছে এই জায়গায় এটা করব। আচ্ছা, আপনারা ফিচার ইঞ্জিনিয়ারিং চাইলে ভিডিও দেখতে পারেন, আর ফিচার ইঞ্জিনিয়ারিং যদি আমার কোর্সের অন্তর্গত না, তাও হচ্ছে যে আপনার এগুলো কাজ করার জন্য হচ্ছে যে আপনার ফিচার ইঞ্জিনিয়ারিংটা কিন্তু একটা বড় জিনিস। কারণ হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং করা ছাড়া আপনারা তো দেখতেছেন প্রজেক্টগুলো রান করাই যায় না। এখন ধরেন আপনাদেরকে যদি ফিচার ইঞ্জিনিয়ারিং ছাড়া আমি যদি আপনাদেরকে এগুলো দেখাই দিই, তখন আপনারা হয়তো আমার বিল্ড করা
ডাটা সেটটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন, কিন্তু আপনাদের যখন প্র্যাকটিক্যাল কোনো ডাটা সেট দেওয়া হবে তখন কিন্তু কাজ করতে পারবে না। তো সেই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিছি। জেনারেলি ফিচার ইঞ্জিনিয়ারিং হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা কোর্স। আচ্ছা, আমরা প্রত্যেক ক্লাসে যে ডাটা প্রসেসিং নিয়ে কথা বলতেছিলাম এগুলো কিন্তু ফিচার ইঞ্জিনিয়ারিং এর পার্ট। আপনারা যদি ইউটিউব নেট ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, তো এরপর হচ্ছে যে আমরা টেস্ট এন্ড স্পিড করলাম, র্যান্ডম স্টেট 42 দিলাম এবং টেস্ট সাইজ দিলাম 0.2। আচ্ছা, এই যে এই ফাংশনটা আমি লিখছি, এই ফাংশনটা আপনারা কোথাও সেভ করে রাখবেন। এই ফাংশনটা যে কতটুকু কাজে লাগবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। ঠিক আছে, আমাদের মডেল প্রেডিক্ট করার জন্য আমরা বিভিন্ন প্রকার প্যারামিটার ইউজ করি, যেমন অ্যাকুরেসি স্কোর, এটা 100-এ কতটুকু হয় সেটা শো করে। কনফিউশন ম্যাট্রিক্স, এখানে ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ ভ্যালুকে শো করে, আমরা দেখবো, এটা সমস্যা নেই। ক্লাসিফিকেশন রিপোর্ট, আরওসি ওসি কার্ভ, তারপর হচ্ছে প্রিসিশন রিকল কার্ভ, এগুলো হচ্ছে যে আপনি যখন রিসার্চ পেপার লিখতে যাবেন তখন এইগুলোর আউটপুটও অনেক বেশি কাজে লাগে। ঠিক আছে, আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব এগুলো আউটপুট থেকে কিভাবে প্রিডিক্ট করা যায় সেটার। তো আমি একটা ফাংশন ক্রিয়েট করছি যে ফাংশনে আপনি একসাথে সকল প্রকার আউটপুট প্যারামিটারকে দেখতে পারবেন এই ফাংশন, একটা মাত্র ফাংশন দিয়ে। যদি আপনি ধরেন আমরা এখানের মধ্যে শুধু অ্যাকুরেসি আর কনফিউশন ম্যাট্রিক্স দিয়ে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আপনারা যখন বাকিগুলো দেখতে যাবেন তখন বাকিগুলোর ভেরিয়েবলও এখানে পাশাপাশি লিখে দিবেন। আমি এটা দেখেন স্টার দিয়ে কমেন্ট করে রাখছি, দেখেন। জাস্ট এটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে আপনার প্রিডিক্টেড ভ্যালু এবং ওয়াই টেস্টের প্রিডিক্টেড ভ্যালু এবং এক্স টেস্টের প্রিডিক্টেড ভ্যালু আর ওয়াই টেস্ট, এই দুটার মধ্যে কম্পারিজন করে কোনটা ভালো এবং কোনটার আউটপুটের কার্ভগুলো কিরকম আছে সেটা হচ্ছে আপনাদেরকে দেখে। এই ফাংশনটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে যখন আপনারা ইন ডেপথে কাজ করতে যাবেন, আপনাদের আরো আইডিয়া হবে, তখন বুঝবেন। আমাকে অনেকবার থ্যাংক ইউ দিবেন এই শুধু এই ফাংশনটার জন্য, এই পুরা ফাংশনটার জন্য। এবং এই ফাংশনটা হচ্ছে আপনার রিসার্চ যখন করতে যাবেন এই ফাংশনটা যে আপনার কি পরিমাণ কাজে লাগবে তখনই বুঝবেন আপনারা এটা। আচ্ছা, তো এটা হচ্ছে একটা এক্সট্রা জিনিস, এটা আপনাদেরকে দিয়ে রাখছি ভিতরে, যেহেতু কোডটা আপনাদেরকে দিব। আচ্ছা, এবার আপনারা হচ্ছে এই জায়গায় আসবেন, এই জায়গায় এসে আপনারা এখানের মধ্যে হচ্ছে আমরা মাল্টিনোমিয়াল নাইভ বায়াসকে আমরা এখানের মধ্যে এক্স টেন ওয়াই টেনের মধ্যে ফিট করলাম। আর একটা জিনিস বলে রাখছি, এখানে যেহেতু কোনো নাম্বার দিয়ে কাজ করি নাই, তাহলে হচ্ছে আমাদের এখানে কোনো নাম্বারকে আমাদের স্কেলিং করা লাগে নাই, আমরা সরাসরি ওয়ার্ডসটাকে স্কেলিং করছি। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা দেখেন আমরা অ্যাকুরেসি মানে অর্থাৎ ইভ্যালিউট দ্য মডেলের মাধ্যমে আমরা পাইলাম যে আপনার মাল্টিনোমিয়াল নাইভ বায়াস এটার 87% হচ্ছে এটার কি অ্যাকুরেসি। আর ইভ্যালিউট ম্যাট্রিক্সে আমরা হচ্ছে যে দিলাম এই যে ইভ্যালিউট ম্যাট্রিক্স, এই যে এই ফাংশনটা দেখেন ইভ্যালিউট ম্যাট্রিক্স, আমরা এখানে রিটার্ন করছি দুটা জিনিস, একটা হচ্ছে অ্যাকুরেসি স্কোর, একটা হচ্ছে সিএম বা কনফিউশন ম্যাট্রিক্স, আর বাকিগুলোকে আমরা রিটার্ন করিনি। যে দুইটা আপনি রিটার্ন করবেন সেই দুইটাই এখানে শো করছে, দেখছেন। এই কোনাকুনি এই ভ্যালু যত কাছাকাছি এবং যত বেশি হবে আর এই কোনাকুনির ভ্যালুগুলো যত কম হবে আপনার তত মডেলটা তত বেশি পারফেক্ট, এই কোনাকুনি হচ্ছে যে আপনার যত বেশি হবে এবং যত কাছাকাছি হবে তত হচ্ছে কি ভালো। ঠিক আছে, আচ্ছা, এখন এরপরে হচ্ছে আমরা বার্নলির নাইভ বায়াসটা ইউজ করলাম। বার্নলির নাইভ বায়াস এখানে আপনার অ্যাকুরেসি আসছে 85%। এরপর আমরা লজিস্টিক রিগ্রেশন করলাম, তবে আলহামদুলিল্লাহ লজিস্টিক রিগ্রেশনের এই আউটপুটটা দেখেন 95% আসছে। অনেক সময় কিন্তু আপনার এই লজিস্টিক রিগ্রেশন 95% নাও আসতে হবে, তখন আপনাদেরকে একটার পর একটা করে মডেল করে দেখতে হবে আপনার। ঠিক আছে, আচ্ছা, তো এখানে এই কোডটা আপনাদের অনেক 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 বেশি কাজে লাগবে, যে এটা হচ্ছে আপনার আউটপুট শো এর জন্য। এটা হচ্ছে আপনারা যখন পেপার লিখবেন তখন হচ্ছে দেখেন আমরা যেই সকল ভ্যালুগুলো এখানে পাইলাম, এই ভ্যালুগুলো হাতে লেখার থেকে আমরা জাস্ট হচ্ছে যে একটা গ্রাফের মাধ্যমে দেখা দিচ্ছি। দেখেন মাল্টিনোমিয়াল নাইভ বায়াসের অ্যাকুরেসি কত, বার্নলির নাইভ বায়াসের অ্যাকুরেসি কত, আমাদের লজিস্টিক রিগ্রেশন অ্যাকুরেসি কত। ঠিক আছে, দেখা দিলাম। এরপরে হচ্ছে যে আমরা যে কোনো একটা ইনপুটকে প্রেডিকশন করব, আমরা ইনপুটকে প্রেডিকশন, এগুলো হচ্ছে এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ থাকবে। এখানে জাস্ট কিছুই না, আপনাদেরকে দেখাই দিব। দেখেন এখানে ধরেন এখানের মধ্যে হচ্ছে যে আপনার এই জায়গাতে হচ্ছে একটা
আপনি একটা ভেরিয়েবল দিয়ে একটা ক্রিয়েট করবেন। এখানের মধ্যে হচ্ছে শুধু আপনারা মডেলগুলো যে যে নাম দিয়ে সেভ করছিলেন সেই সেই নামগুলো এখানে দিবেন। যেমন MNB আন্ডারস্কোর মডেল মানে হচ্ছে দেখেন এই যে লজিস মডেল, মানে লজিস্টিক রিগ্রেশন মডেল ফুল ওয়ার্ড লিখিনি আর কি। তারপর হচ্ছে বার্নলির মডেল, তারপরে এই যে হচ্ছে যে MNB মডেল, এইগুলো নামগুলো আপনারা লিখবেন। লেখার পরে আপনারা এই জিনিসটা আপনারা রান করবেন। ঠিক আছে, আমি এখানে রান করতেছি না, কারণ রান করলে আমার অনেক টাইম লাগবে, শুরু থেকে এক্সিকিউট করে আসতে হবে সব। এখানে কি করবেন, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে দেখবেন একটা ইনপুটের একটা কলাম আসবে এই জায়গাতে। ওই কলামের মধ্যে আপনি কি করবেন, ওই কলামের মধ্যে আপনি কি করবেন দেখেন, আপনি যে কোনো একটা টেক্সট, এই যে এরকম যে কোনো একটা টেক্সট এখান থেকে কপি করে ওই কলামের মধ্যে পেস্ট করে দিবেন। ঠিক আছে, পেস্ট করে দিয়ে আপনি এন্টারের মধ্যে কি আপনি ক্লিক করবেন। এন্টারের মধ্যে ক্লিক করলে এই টেক্সটটা কি হবে, এন্টারের মধ্যে ক্লিক করলে এই টেক্সটটা হচ্ছে এই র্যান্ডম টেক্সটের মধ্যে, পুরো টেক্সটটা র্যান্ডম টেক্সটের মধ্যে ঢুকে যাবে। এরপরে র্যান্ডম টেক্সটটা হচ্ছে প্রি প্রসেস হবে, র্যান্ডম টেক্সটটা ল্যামাটাইজ হবে, র্যান্ডম টেক্সটটা হচ্ছে আপনার কি হবে, ভেক্টরাইজ হবে। এগুলোকে কেমনে আপনি লিখতে পারছেন, আমি দেখেন আগে প্রত্যেকটা ফাংশন, প্রত্যেকটা মানে লাইব্রেরি করার সময় আমি কি করছি, একটা ফাংশন ক্রিয়েট করে দিয়েছি যেন এক লাইনের মাধ্যমে সবগুলো হয়ে যায়। ঠিক আছে, এরপর হচ্ছে দেখেন আমরা প্রি প্রসেস টেক্সটটাকে যদি আমরা দেখি, দেখেন এই যে প্রি প্রসেস টেক্সট হয়েছে এরকম, প্রি প্রসেস টেক্সট হয়েছে এরকম, এরপরে ল্যামাটাইজ টেক্সট হচ্ছে এরকম, ল্যামাটাইজ টেক্সট হচ্ছে এরকম, জয়েন ইউজ করছিলাম কারণ একটা পর একটা চলে আসছে দেখেন। তারপর হচ্ছে ভেক্টরাইজ, ভেক্টরাইজটা হচ্ছে আপনার, এটা হচ্ছে যে আপনার জাস্ট টেক্সটটাই কি করছি, ভেক্টরাইজ করছি। ভেক্টরাইজ করার মাধ্যমে কম্পিউটার তো আপনার 0 আর 1 ছাড়া কিছু ও বুঝে না, তখন ও কি করছে, টেক্সটটা ভেক্টরাইজ করার মাধ্যমে এর পুরো টেক্সটটাকে একটা নিউমেরিক্যাল ভ্যালুতে সে কনভার্ট করে ফেলছে। ঠিক আছে, এবার এই কোডটার মাধ্যমে আমরা কি করছি, আমরা ইউজার থেকে যে ইনপুটটা নিলাম সেই ইনপুটের আনসার আমরা দেখছি, আনসার আসছে 1। দ্যাট মিনস আমরা যে ইনপুট দিছিলাম সেই ইনপুটের যে মেসেজ, সেই মেসেজটা হচ্ছে আপনার কি, হ্যাম, অর্থাৎ এটা হচ্ছে আপনার স্প্যাম না। ঠিক আছে, এই যে এতগুলো কাজ যে করলাম, এই কাজের মধ্যে আমাদের লজিস্টিক রিগ্রেশনের মডেলের অ্যাকুরেসিটা সবচেয়ে ভালো আসছে, লজিস্টিক রিগ্রেশন মডেলের অ্যাকুরেসিটা সবচেয়ে ভালো আসছে। তো আমরা কি করব দেখেন, আমরা কি করব, এই মডেলের মধ্যে লজিস্টিক রিগ্রেশন মডেলটাকে আমরা সেভ করব। এই যে ডট পিকেল দিয়ে যখন আপনি এই জিনিসটা দেখবেন, তখন দেখবেন যে এখানের মধ্যে একটা মডেলের এই ফাইলটা হচ্ছে এখানে চলে আসছে। এই যে ফাইনালাইজ আন্ডারস্কোর মডেল ফাইলটা হচ্ছে এখানে আপনার চলে আসবে। এরপরে হচ্ছে যে আপনি যেটা করবেন, যে আপনি যখন নেক্সটে আপনি যখন এটাকে ইউজ করবেন, তখন আপনি কি করবেন, জাস্ট এখানে আপলোড দিয়ে এই যে ফাইলটা আপনার লোকাল পিসিতে সেভ করলেন, সে আপলোড দিয়ে এটা হচ্ছে আপনার এখানে নিয়ে চলে আসবে। এটাও সর্বোচ্চ 10 থেকে 15 কেবি হবে। এরপরে আপনি এই লোড মডেল দিয়ে যখন এন্টার দিবেন, তখন এটার আগে যত আপনার 20-30টা সেল আপনি রান করছেন, সব সেলের ফাংশন এই একটা ফাইলের মধ্যে আছে, এবং যে ফাইলটার স্পেস হচ্ছে মাত্র 120 থেকে 130 কেবি। এই যতগুলো কাজ করছেন, এই যে এত ঘন্টার পর ঘন্টা আপনার সময় লাগলো, এই সবগুলোকে হচ্ছে আপনি জাস্ট একটা ফাইলের ভিতর নিয়ে আসলেন। আপনি জাস্ট এখন আপনার এই ভেরিয়েবলটা ইউজ করার মাধ্যমেই আপনি ফাইলটা আনসারটা দেখতে পারবেন। এরপরে এই ভেরিয়েবলটা হচ্ছে আপনার আর স্পাইডার বা আপনার আপনার ওই কি বলে পাইচার্ম, এগুলো ইউজ করে হচ্ছে আপনার কিভাবে ওয়েবসাইটে ডিপ্লয়মেন্ট করে সেটা হচ্ছে যে আপনার করা যায় হচ্ছে এই একটা ফাইলের মাধ্যমে। এই ফাইলের মাধ্যমে পুরো ওয়েবসাইটে আপনার এটা ডিপ্লয় হয়ে যায়, পুরা এই জিনিসটা সবকিছু রান করা লাগে না। ঠিক আছে, ফাইলই একটার পর একটা জেনারেট করতে থাকে। দেখেন আমরা এইখানে জাস্ট লোড মডেল ডট পিডিক দিছি, এক্স টেস্ট 0 নাম্বার, এক্স টেস্টের মধ্যে আমরা 0 নাম্বার এটা রাখলাম, এটাকে অ্যারে শো করলো 1, অর্থাৎ এটা হচ্ছে আপনার কি ইয়ে, এটা হচ্ছে আপনার আর হ্যাম, হ্যাম কিনা যদি একটু দেখি, যদি একটু দেখতে চাই, মানে হচ্ছে আমাদের 0 নাম্বার ডাটাটা, 0 নাম্বার ডাটাটা কি ছিল, 1 নাকি 2, আচ্ছা এই তো 0 নাম্বার ডাটাটা ছিল আপনার লেভেল হয়েছে 1,
এখানে প্রিডিক্টেড আনসার আসছে দেখেন 1। পুরা কিছু আর লেখা লাগে না এখানে, এই এত কিছু দেখেন এখানের মধ্যে আপনার এগুলো কিছু লেখা লাগে না একদম। এই যে এমনকি ইভেন কি এই 3-4টা লাইনও লেখা লাগে না, শুধু আপনার টেক্সটের এটা দিলেন, ডট প্রিডিক্ট দিলেন, লোড মডেল দিলেন, এবার টেক্সট এটা লোড মডেলের সম্পূর্ণ লোড হয়ে এখানে চলে আসছে দেখেন। দেখতে পাচ্ছেন হয়তো একটু টাইম লাগতে পারে, তবে বেশি টাইম লাগবে না আগের মতো। তো সবাই আমি আশা করব এই এটা আপনারা নিজেরা একটা একটা করে ট্রাই করে দেখবেন। কোড তো আছে, আবার কোড পুরোটা কপি করে দিয়ে না দেখিন, উপরে কিন্তু আমার এখানে থাকবে, আমার সাইটেশন থাকবে, কোড পুরোটা কপি করে দিয়ে না। আবার মানে চাইলে কপি করতে পারেন আপনাদের ইচ্ছা, আমি তো এটা সবার জন্য ওপেন সোর্সই করে দিয়েছি আমার গিটহাবে, কোনো সমস্যা নাই। জাস্ট মানে আপনাদের শেখার জন্য আগে জিনিসটা শেখার জন্য। হয়তো আপনারা আজকের এই কোড প্রজেক্টের মাধ্যমে হয়তো বুঝলেন আসলে মানে একটা নতুন কিছু শিখতে পারলেন, কিভাবে আস্তে আস্তে এগুলো ডিপ্লয়মেন্ট করা যায়, কিভাবে মানে আপনার শুধুমাত্র একটা ফাইল দিয়ে পুরা কোডের। এবার আপনি এখানে কোড যদি এখানে 100 পেজে লিখতেন, 100 পেজ লেখার পরে আপনার কোডের পারফরমেন্স যখন ভালো হবে, আপনি জাস্ট এই 3টা লাইন লিখে দিবেন, আর এখানের মধ্যে লিখবেন যেই মডেলের মধ্যে আপনি বেস্ট পারফরমেন্স পাইছেন সেই মডেলটা দিয়ে। এটা হচ্ছে আপনি এই জিনিসটা দিলে এটা হচ্ছে আপনার এখানে এখানে সেভ হয়ে যাবে। এরপর এখানে সেভ হওয়ার পরে আপনি এখান থেকে ডাউনলোড করে এটা আপনার কম্পিউটারে নিয়ে চলে আসবে। এবার আপনি ওই ডাউনলোড করা ওই ফাইলটা আপনি এখানে কাজ করেন, মানে কোল্যাবে কাজ করেন, আপনি জুপিটারে কাজ করেন, আপনি হচ্ছে যে পাইচার্মে কাজ করেন, আপনি যেখানে কাজ করেন। দেখেন আমরা এখানে কাজ করছি, এটা দিয়ে আমরা ওইটাকে আবার লোড করছি, এই ভেরিয়েবলে আমরা লোড করে এটাকে আমরা ভেরিয়েবলের ভিতর রাখছি। আর বিভিন্ন হচ্ছে রিড করা, আর ডাব্লিউ হচ্ছে রাইট করা। এই যে রিড করে আমরা ভেরিয়েবল রাখছি, এবারে ভেরিয়েবলের মধ্যে একটা টেক্সটের দিলাম আমরা, আমাদেরকে এখানে আনসার শো করে দিচ্ছি, শেষ। আর এই ফাইলটাই হচ্ছে আপনার ওয়েবসাইট যখন আপনি বানাতে যাবেন, এই ফাইলটাই হচ্ছে বা মডেল আপনি ক্রিয়েট করতে হবেন, এই ফাইলটাই হচ্ছে আপনার লাগবে। ঠিক আছে? আচ্ছা, তো আজকে এ পর্যন্তই। আপনাদের কেমন লাগছে এটা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আসলে সত্যি কথা বলতে আমার অনেক ইচ্ছা ছিল আপনাদেরকে রান করাই করে দেখানোর, তবে আসলে সাহস হয় নাই বলতে গেলে। মানে আমার যদি মানে সত্যি কথা বলতে এটা যে আমি রান করতাম মিনিমাম আপনার ক্লাসটা 3 থেকে 4 ঘন্টার হইতো, মানে একটা করে আপনার এখানে আধা ঘন্টা বসে থাকা লাগতো, একটা করে 10 মিনিট 15 মিনিট 5 মিনিট করে বসে থাকা লাগতো। ঠিক আছে? তো সেই জন্য হচ্ছে আমি কালকে সারাদিন হচ্ছে কোডটা করছি আপনাদের জন্য। আমার তো এক্সপেকটেশন থাকবে হচ্ছে যে আপনারা আহ, আহ, নিজেরা একটু করবেন, কোডটা দেখে দেখে হইলেও করবেন, নিজেরা একবার ভিডিওটা দেখবেন, এরপরে অথবা ভিডিও দেখতে দেখতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন। এরপরে হচ্ছে আমাদের কম্পিউটার ভিশনে একটা প্রজেক্ট হবে, এটা ইনশাল্লাহ নেক্সট উইকে হবে। নেক্সট উইকে বলতে হচ্ছে বৃহস্পতিবার না হয় শুক্রবার করে হবে। আর কম্পিউটার ভিশনের প্রজেক্টের মাধ্যমে আমাদের এই কোর্সটা শেষ হবে। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত।